বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে স্বপ্ন দেখে না, যে সফল হতে চায় না। এই পৃথিবীতে প্রত্যেকেই সফল হতে চায়, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকে। কিন্তু একবার লক্ষ্য করে দেখো তো, কতজন মানুষ তার নিজের স্বপ্নকে পূরণ করতে পারে? সফল তো সবাই হতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে সফল হতে পারে কতজন? এক গ্রামে একটি ছেলে ছিল। সে খুবই চেষ্টা করত যাতে সে সফল হতে পারে, কিন্তু সে বারবার কোনো না কোনোভাবে ব্যর্থ হতো। একদিন ছেলেটি গ্রামের শেষ প্রান্তে থাকা এক সন্ন্যাসীর কাছে গেল। সে তার সমস্যার কথা সন্ন্যাসীর কাছে খুলে বলল। গুরুদেব তার সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনল এবং বলল, তুমি কেবল একাই এই সমস্যার শিকার হয়েছ এমনটা নয়। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা তোমার মতো এই একই সমস্যায় ভুগছে। ছেলেটি গুরুদেবকে বলল, গুরুদেব, এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি আছে? গুরুদেব বলল, সফলতা যে শুধু পরিশ্রমের উপর দাঁড়িয়ে থাকে এমনটা নয়। সফল হতে হলে তোমাকে পরিস্থিতি ঠিক রাখতে হবে, তোমার পরিশ্রমকে ঠিক রাখতে হবে, তোমার শারীরিক অবস্থাকেও ঠিক রাখতে হবে। সফলতা শুধু একটা বিষয়ের উপর নির্ভর করে থাকে না। সফল হতে হলে তোমার পরিস্থিতি, শারীরিক অবস্থা, পরিশ্রম ঠিক থাকতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষের বাস, তোমার সমতুল্য স্বপ্ন অনেকেই দেখছে। তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সফল হওয়ার চেষ্টা করবে, আর এই মুহূর্তে কোনো মানুষের শারীরিক অবস্থা খারাপ হলে সে এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে। তুমি যে কাজই করো না কেন, সমস্ত কাজকে সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্য শারীরিক অবস্থা ভালো থাকার অত্যন্ত প্রয়োজন। কোনো দুর্বল মানুষকে কখনোই আপনি সহজে সফল হতে দেখতে পারবেন না। তাই সফল হতে চাইলে নিজের শারীরিক অবস্থাকে ভালো রাখার চেষ্টা করুন। আর তাছাড়াও সৃষ্টিকর্তা প্রদত্ত সবথেকে মূল্যবান উপহার হলো মানব শরীর। যে মানুষ নিজের শরীরের যত্ন করে না, সেই মানুষ প্রত্যক্ষভাবে সৃষ্টিকর্তাকে অপমান করে। প্রত্যেক মানুষের উচিত নিজের শরীরের যত্ন নেওয়া। অনেক মানুষ এমন আছে যারা রাতে খুব কম ঘুমায়, অনেক রাত জেগে পরিশ্রম করতে থাকে, কিন্তু এমনটা করা কখনোই উচিত নয়। রাতে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে যাওয়া উচিত। তুমি দিনে যতক্ষণ পারো পরিশ্রম করো, কিন্তু রাতে ঘুমাও। রাতে না ঘুমালে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, শরীরের বিভিন্ন রোগের উৎপত্তি ঘটে। তাই সফল হতে চাইলে রাতে ঘুমানোর অভ্যাস তৈরি করুন। রাতে 7-8 ঘন্টা ঘুম মানব শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। অনেক মানুষ এমন থাকে যারা পরিশ্রম করে কিন্তু সফল হতে পারে না। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? এর কারণ হলো মানুষ বুদ্ধির সঙ্গে পরিশ্রম করতে পারে না। যে মানুষ বুদ্ধির সঙ্গে পরিশ্রম করে, সেই মানুষই সফল হয়। তুমি একটি কাজ তোমার মতো করে করলে, এতে তোমার অর্ধেক সম্ভাবনা থাকে সফল হওয়ার, আর অর্ধেক সম্ভাবনা থাকে ব্যর্থ হওয়ার। সফল হয়ে গেলে তো কোনো কথাই নেই, তবে প্রথমবারের চেষ্টায় সফল খুব কম মানুষই হয়। আর মানুষ যখন ব্যর্থ হয়, তখন মানুষের হাতে দুটো রাস্তা থাকে। হয় ব্যর্থ হওয়ার কারণে কাজটাকে ছেড়ে দেওয়া, নয়তো বা ব্যর্থতা থেকে শিখে সামনের দিকে এগিয়ে যাওয়া। তুমি আজকাল যে সমস্ত সফল মানুষদের দেখছো, তারা প্রত্যেকেই ব্যর্থতার শিকার হয়েছে, কিন্তু তারা থেমে থাকেনি। তারা ব্যর্থতা থেকে শিখে সামনের দিকে এগিয়ে গেছে। কিছু কিছু মানুষ এমন থাকে, তাদের মনে হয় আমি যেন একটু বেশিই ব্যর্থ হচ্ছি। তখন তারা নিজের উপর ও নিজের কাজের উপর সন্দেহ করা শুরু করে। কিন্তু এটা মনে রাখা উচিত, প্রত্যেকটা ব্যর্থতা মানুষকে নতুন কিছু শিখিয়ে দিয়ে যায়। যার ব্যর্থতার সংখ্যা যত বেশি হয়, তার সফলতার আয়তন তত বেশি হয়। তাই কখনোই চেষ্টা করা বন্ধ করো না। দরকার পড়লে রাস্তা বদল করো, কিন্তু লক্ষ্য বদল করো না। যে মানুষ ধৈর্য ধরে কাজ করে যেতে পারে, সেই মানুষই সফল হয়। অনেক মানুষ অর্থের লোভে কাজ চয়ন করে, কিন্তু এটা বোকামি। যে মানুষ বেশি অর্থ উপার্জনের আশায় কোনো কাজকে চয়ন করে, সেই মানুষ কর্মের থেকে কর্মফলের উপর অতিরিক্ত ধ্যান দেয়, ফলে বারবার ব্যর্থ হয়। যে মানুষ কাজকে ভালোবেসে চয়ন করে এবং কাজকে নিষ্ঠার সঙ্গে পালন করে, কেবল সেই মানুষই সফল হতে পারে। তাই সফল হতে চাইলে কর্মফলের উপর থেকে অতিরিক্ত আসক্তি কমিয়ে নিজের কর্মের উপর ধ্যান দিন। অনেক মানুষ এমন থাকে যারা একসঙ্গে দু নৌকায় পা দিয়ে চলতে চায়, অর্থাৎ একসঙ্গে একাধিক কাজকে করতে চায়। ফলে সঠিক সময়ে সঠিকভাবে একটি কাজও সম্পূর্ণ হয় না। একসঙ্গে অনেকগুলো কাজ করলে কাজের গতিও কমে যায়, ফলে সফল হওয়ার সম্ভাবনাও কমে যায়। কিন্তু আপনি যদি একটা সময়ে একটি মাত্র কাজ করতে থাকেন,
তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। কিন্তু মানুষ কখন সফল হয় বলুন তো? যখন মানুষ নিজের ভালোবাসার কাজকে কেরিয়ার হিসাবে পায়, তখন মানুষ সফল হয়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের ভালোবাসার কাজকে কেরিয়ার হিসাবে পায় না। ফলে সেই সমস্ত মানুষগুলো কাজ তো করে কিন্তু কাজ থেকে সন্তুষ্টি অর্জন করতে পারে না, ফলে সফলও হতে পারে না। কিন্তু যে মানুষ নিজের ভালোবাসার কাজকে কেরিয়ার হিসাবে পায়, সেই সমস্ত মানুষ কাজ করে, সন্তুষ্টি অর্জন করতে পারে এবং খুব সহজে সফলও হতে পারে। তাই সফল হতে চাইলে মানুষ, সমাজ, পরিবার কি ভাববে তার দিকে না তাকিয়ে আপনি যে কাজকে ভালোবাসেন সেই কাজকে কেরিয়ার হিসাবে বেছে নিন। আসলে কোনো কাজই ছোট নয়। এই সমাজে প্রত্যেকটা কাজই সমান দরকার। প্রত্যেকটা কাজেই সফল হওয়ার অসীম সম্ভাবনা থাকে। তাই যে কাজ তোমার ভালো লাগে সেই কাজ করতে থাকো। মানুষ যখন তার ভালো লাগার কাজকে কেরিয়ার হিসাবে পায়, তখন খুব সহজেই পরিশ্রম অভ্যাসে পরিণত হয়। আর পরিশ্রম যখন অভ্যাসে পরিণত হয়, তখন খুব সহজেই মানুষ সফলতার দেখা পায়। এই ছিল বুদ্ধ চিন্তার আজ বিশেষ আলোচনা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য বুদ্ধ চিন্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।